যুক্ত আছেন তিনি। আমিরুল, জানাবেন কর্মশালায় কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? উজ্জ্বল, আপনি শুরুতে যেমনটি বলছিলেন, যেহেতু নির্বাচনের তফসিল বলা চলে আগামী সপ্তাহে দিতে যাচ্ছে, খুব বেশি দিন সময় নেই কমিশনের হাতে। একেবারে শেষ সময়ে এসে যেহেতু সাংবাদিকরা তারা মাঠে থাকবেন, নির্বাচনের মাঠে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে বিভিন্ন সময়ে যে সাংবাদিকরা তাদের যে প্রতিবেদনের মাধ্যমে যে বিষয়গুলো তুলে ধরেন সেগুলো কিন্তু নির্বাচন কমিশনের জন্য অন্যতম একটি পাথেয় হয়ে থাকে, যে বিষয়গুলোতে তারা সিদ্ধান্ত নিতে পারেন। তবে এখানে মোটা দাগে আমরা কর্মশালার উদ্বোধনীতে ছিলাম, কথা বলেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, সেই সাথে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমি যেমন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি সম্প্রতি যে মক ভোটিং হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই মক ভোটিংয়ের বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এবং বলা চলে সেই মক ভোটিং থেকে তারা যে বিষয়গুলো তারা পেয়েছেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছেন। যেহেতু আপনি জেনে থাকবেন এবারেই সংসদ নির্বাচনের সাথে গণভোট আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন, এবং প্রথমবারের মতো এই আয়োজন যেটি কোনো একটি নির্বাচন কমিশনকে করতে হচ্ছে, সেই বিষয়ে কিন্তু কমিশনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা যেমনটি দেখেছি যে তারা হিসাব করে দেখেছে যে একজন ভোটার ভোট কেন্দ্রে গিয়ে বের হওয়া পর্যন্ত তার কতটুকু সময় লাগে ভোট কক্ষে গিয়ে, সেই বিষয়গুলো দেখেছেন এবং সেই প্রেক্ষিতে তারা যেটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কিংবা ভাবছেন যে ভোট কক্ষের সংখ্যা বাড়ানো হতে পারে। এবং একই সাথে আরও একটি বিষয় যে ভোটের যে সময় রয়েছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, সেই সময়টি সকালে এবং সেই সাথে বিকেলের ভাগে দুই অংশে আধা ঘন্টা করে বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত করার একটি কিন্তু ব্যাপার রয়েছে নির্বাচন কমিশনের। এবং সব মিলিয়ে কিন্তু তারা আগামী সপ্তাহে কমিশন সভার মধ্য দিয়ে, যদিও রবিবারে একটি সভা হওয়ার কথা রয়েছে, তবে সেদিন তফসিল চূড়ান্ত নাও হতে পারে, কিন্তু পরবর্তীতে এটি মুলতবি করে পরবর্তী হতে পারে। তবে এখন পর্যন্ত সব মিলিয়ে কর্মশালার মধ্য দিয়ে যে বিষয়গুলো উঠে এসেছে কমিশনের সমসাময়িক এবং সবশেষ প্রস্তুতি ঘিরেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে মূলত। উজ্জ্বল, ইসির কর্মশালা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মিয়া আমিরুল।